বড় লোক হওয়ার মন আছে না? সব বড় লোক হয়ে গেছেন? হ্যাঁ, এই তোমরা কি মাইয়া ছেলে, কি ব্যাপার তোমরা কেনে খাড়ো হলে? এই লেগে ওই বাংলাদেশের লোকটা গেছিল মুরব্বী মুরব্বী, তার মানে উঠা যাবে না নাকি? তো ওই উঠাউঠি করতে হবে না, কথাগুলো মন দিয়ে শুনতে বলে গিয়েছিল যে মুরব্বী মুরব্বী খুবই ভাইরাল হয়েছিল। মুরব্বী তুমি একই করিলা, ওহ কয়রা তুমি দেশটা মাতালা, মুরব্বী তুমি একই করিলা, কয়রা তুমি দেশটা মাতালা মুরব্বী। তো এই যে মুরব্বী উঠাউঠি করে না, শুনেন কথাগুলো ভাই, মূল্যবান কথা। যদি কিছু চাহার দরকার থাকে, কিছু আল্লাহর কাছে নেওয়ার দরকার থাকে, শুনেলেন বুদ্ধিটা। বড় লোক হরমন থাকে তো শুনেলেন। কাহারুর ছাইলা পিলা হয় না, যদি লেওয়ার মন থাকে, কথাগুলো ভালো করে শুনেন। আল্লাহ দিবেন আপনাকে, বেটা বেটি দিবেন না জি, ইনশাআল্লাহ দিবে। আল্লাহর কাছে কোনো জিনিস কমই আছে, এই জিনিসটার অভাব আছে আল্লাহর কাছে। আপনার কোনো ছেলে পিলার বিহা শাদী হয় না, চাঙড়া পিলার দেখতে সবাই ডিনে করে চলে দিয়েছে, বিহাই হয় না। বিয়ে কি হবে না? আল্লাহর কি জোড়া তৈরি করেনি? আল্লাহ কোরআনে বলেছে অখালাকনা কমা জোয়া যা, যে কোনো মানুষের তৈরি করেছে ওর জোড়া তৈরি করে থাকে নাকি? ইনশাআল্লাহ হবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। তো যে কোনো জিনিস চাইবেন আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে কাঁদেন, গিড়গিড়ান, টাইমে দোয়া করবেন। আর বিনা টাইমে যদি যা দোয়া করেন ওই দোয়াটা কবুল হবে না। সময়তে যেতে হবে, টাইমে থাকতে হবে, তাহলে ওই টাইমে যা দোয়া করবেন। মেয়ে ছেলের দোয়া সব সময় কবুল। তোমরা ভালো করে শোনো নানীরা, মা খালা নানীরা, তোমরা ভালো করে শোনো। মেয়ে ছেলের দোয়া সব সময় কবুল, এনি টাইম, 24 ঘন্টা সব সময় মেয়ে ছেলের দোয়া কবুল হবে। আর বেটা ছেলের দোয়া সব সময় কবুল হবে না ভাই। বেটা ছেলের সময় আছে, টাইম আছে। বেটা ছেলে আর পুরুষ লোকের আমাদের দুটা পাপ থেকে বাঁচতে হবে, দুটা পাপ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল বললেন দুটা পাপ থেকে যদি বাঁচো তোমরা, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। আর মেয়ে ছেলের 4টা কাজ, মেয়ে ছেলে যদি 4টা কাজ করে ও জান্নাতে যাবে, 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে, যেটা দিয়ে ইচ্ছে ওটা দিয়ে চলে যাবে। তো কথা হচ্ছে যে এই যে টাইম, আপনারাকে সময়টা জানতে হবে। মেয়ে ছেলের সব সময় দোয়া কবুল হয়, তার মানে আল্লাহর নবী বললেন মেয়ে ছেলের দোয়া সব সময় কবুলের মানে হলো মেয়ে ছেলের রুজি সব সময়ের জন্য হালাল, মেয়ে ছেলের রুজিতে কোনো ভেজাল নাই। 1 নাম্বার যখন বেটি হয়, বেটি যখন বড় হয়, যতদিন বিয়ে শাদী না হবে অতদিন বাবার দায়িত্ব, বাবার মাথাতে ভার। বাপ চুরি করে খাওয়াবে না, ডাকাতি করে খাওয়াবে না, চিন্তা করে খাওয়াবে না, বেঈমানি করে খাওয়াবে না, বাপ পরিশ্রম করে রক্ত পানি করে খেটে খাওয়াবে, হালাল রুজি খাওয়াবে, বাবার দায়িত্ব। তো বাবা বুঝবে ওর যতদিন বিয়ে না হবে ততদিন বাবার দায়িত্ব, ওর রুজি হালাল। এইবার যখন মেয়ে ছেলের বিয়ে হয়ে গেল, তো যতদিন মানে স্বামীর দায়িত্বে থাকবে কতদিন ওর রুজি হালাল। স্বামী কি করে খিলাবে না খিলাবে স্বামী জানে। তারপরে যখন বিয়েটা বড় হয়ে গেল, স্বামী মরে গেল, স্বামী পাগল হয়ে গেল, স্বামী হারিয়ে গেল, তার বড় বেটার দেখতে চলে গেল। বেটা কি করে খিলাবে, কেমন করে খিলাবে বেটা জানে। মেয়ে ছেলের রুজি তখন হালাল, মরা পর্যন্ত বুড়ি হয়ে মরে যাবে তবুও মেয়ে ছেলের রুজি হালাল। ও যেটাই দোয়া করবে সেটাই দোয়া কবুল হবে। কিন্তু মা বোনেরা এই হাদিসটা শুনে ফের বর দোয়া কাউকে করিও না, যে যখন দোয়া কবুল হবে তাকে দি নাকি। তো বর দোয়া করতে হবে না, বর দোয়া করা ফের আল্লাহ রাসূল নিষেধ করেছে যে তোমরা বর দোয়া করিও না, বর দোয়া করতে হয় না। কেন? আরে লোক পালাবে, ধানের মধ্যে যেটি পাতান আছে ওটি উড়বে, সবটি কি ধরে রাখতে পারবেন? সবটি লোক থাকবে না, এর মধ্যে কিছু পাতান আছে, পাতানটি তো উড়বে। খালি দেখে থাকেন কোনটি পাতান আর কোনটি বিচ্ছি বিচ্ছি। যেটি বিচ্ছি ধান ওটি বসে থাকবে, যেটি পাতান উড়িয়ে যাবে। উড়তে দেন না, যেটি উড়ছে আর যেটি থাকছে ওটি দিয়ে কাজ দেবে, বুঝতে পারলেন? কেউ এসে জালসা শুনতে, কেউ এসে জালসা দেখতে, বুঝতে পারলেন? কেউ নেকি কামাই দিচ্ছে, কেউ গুনহা কামাই দিচ্ছে, বাজারে ঘুরছে, বুঝতে পারলেন? তো কথা হয়েছে যে ওটা দেখলে হবে না, লোক কেটে যাচ্ছে যেতে দেন, যেটা থাকছে থাকতে দেন, যেটি থাকার থাকবে। এখন কথাগুলো শুনবেন যে আপনি এইগুলো মূল্যবান কথা বলছি ভাই। আপনি কোন টাইমে দোয়া করবেন, কোন টাইমে দোয়া কবুল হয়, কি চাইবেন আল্লাহর কাছে, যেটা চাইবেন ওটাই দিবে। তো আপনি এটা যদি যাই না যান তো আপনার কোনো জিনিসের দরকার নাই।
টাকা পয়সার ধন সম্পদ সেই সম্পত্তি বাড়ি ঘরের কিছুরই দরকার নাই। হ্যাঁ, আপনার বাড়ি ভালো নাই, ঘাটার মাটার গাঁয়ের লোক আপনাকে জাফত দেয় না, পয়সাওয়ালা লোককে মুখ চিকন লোকগুলাকে জাফত দিছে, তা আপনার মন আফসুস হয় না? হ্যাঁ, আপনার মাঠে এক কাঠা জমি নাই, বলতে একটা কাঁড়ির পালা নাই, আপনার মনে আফসুস হয় না যে লোক বিশাল বিশাল পালা দিচ্ছে আর আমার বলতে কাঁড়ি নেই? জামাই দেখতেছে, বেটাকে দেখতেছে, সব দিনাই করে চলে যার, বলতে খেয়ার নাই, কুটা নাই, কিছু নাই, বেটি দেওয়া যাবে না, কি করে খেয়ে আপনার মনে আফসুস হয় না? আপনি দুয়াটা জানেন, শিখে নেন মন্ত্রটা, চাইলেন আল্লাহর কাছে, বড় বড় পালা দেন, জমি কিনা মাঠে বোঝ করেন, বাড়ি করেন হাই ফাই করে, কাঁচ টাচ সিসা টিসা লাগে হাই ফাই করে, 5 তলা আপনার বসে যান, গোটা গ্রাম দেখেন যে হ্যাঁ দরকার আছে কিনা? কথা বলেন, হ্যাঁ বলেন, দরকার আছে কিনা? আছে। তাহলে কেন আপনারা এরকম কটবিস করছেন আর পালাইছেন? কথাগুলো মন দিয়ে শুনেলেন। এইটা ওয়াজ সব জায়গায় করিনি, সবকে মন্ত্রটা শিখাইনি। আমি জানছি যদি আমার শ্বশুরের গ্রামের লোক যদি পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে অন্য জায়গাতে যা বলবো যে আমার শ্বশুরের গ্রাম খুব পয়সাওয়ালা রে ভাই, বুঝতে পারছেন তো? এই মন্ত্রটা আপনারাকে শিখাচ্ছি না তো ইউটিউব খুলে দেখেন, এই ওয়াজটা আমি জীবনে কোনো জায়গায় করিনি, কিন্তু আপনারাকে মন্ত্রটা শিখাচ্ছি যে আপনারা মানে পয়সাওয়ালা হয়ে যান, বুঝতে পারছেন? ইউটিউবে দেখতে শুনতে পাবেন যে হযরত আলী ওর শ্বশুরের গ্রাম ওয়াজ করছে, ওরা একেবারে বুদ্ধি শিখিয়ে দেয় পুরা করে, বুঝতে পারলেন? আপনারা পয়সাওয়ালা হয়ে যাবেন ইনশাল্লাহ, বড় লোক হয়ে যাবেন, আপনারা জান্নাতে যাবেন, কিন্তু মন্ত্রটা তো শিখেন নাকি? তাহলে কোন সময় দোয়া কবুল হবে, কোন সময় চাইলে কি চাইলে কখন আল্লাহ দিবে, যখন চাইবেন খালি হাত উঠিয়ে নেবেন। হাত উঠাতে গেলে আগে জানতে হবে ভাই, সময়টা দেখতে হবে, টাইমটা দেখতে হবে, কোন সময় দোয়া কবুল হয় সেটা আপনি জেনে রাখেন। দোয়া কখন কবুল হয় জানেন? শুনেন ভালো করে। 1 নম্বরে দোয়া কবুল হবে, আল্লাহর রাসূল বললেন ভোর রাত্রিতে রাতকে 3 ভাগ করে শেষ ভাগে দোয়া কবুল হয়। ভোর রাত্রিতে দোয়া কবুল হয়, 3 ভাগ করা রাতটাকে দেখবেন, রাত 2টার পরে মানে 3 ভাগ পড়ছে, 2টা রাতকে 2 ভাগ, আর রাত 2টার পরে 3 ভাগ মানে ওইটা শেষ ভাগ। ওই শেষ ভাগে আল্লাহর দরবারে যা চাইবেন আল্লাহ ওইটাই দিবে রে ভাই, বুঝতে পারছেন? তো শেষ ভাগে চাইতে হবে আপনাকে ভোর রাতে। কি করে ভোর রাতে চাইতে হবে? একবারে ফজর পর্যন্ত আপনার দোয়া কবুল হবে। আল্লাহ মানে দুনিয়া ভি আসমানে আছে, আর দুনিয়া ভি আসমানে এসে দেখে আমার কোন বান্দা আমার কাছে কি চাইছে, আমার বান্দার কি দরকার আছে, কি প্রয়োজন আছে, কি অভাব আছে, যা চাইছে আমার বান্দাকে আমি দিব। আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখে, আল্লাহ বলে আমার বান্দা যা চাইবে তাই দিব, যদি আমার কাছে ক্ষমা চাই ক্ষমা করব, মাপ চাই মাপ করব, ভিক্ষা চাই ভিক্ষা দিব, আমার আশ্রয় চাই আমি আশ্রয় দিব, যা চাইবে সেটাই দিব। তখন ভোর রাত্রে দোয়াটা কবুল হয়ে যায়। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার শুনলেন ভাই, 2 নাম্বার দোয়াটা আপনার কখন কবুল হয় রে ভাই শুনলেন? 2 নাম্বারে আপনার দোয়া কবুল হবে কখন? যে আপনার 2 নাম্বারে দোয়া কবুল হবে কখন জানেন? আজান যখন ফজরের হয়ে গেল, আজান এবং ইকামতের মধ্যখানে যে সময়টা, যেটাই চাইবেন ওটাই কবুল, যাই চাইবেন ওটাই কবুল, যাই চাইবেন ওটাই আল্লাহ দিবে। আপনার একটা দোয়া ফেরত হবে না। আপনি বড় বড় চাহেন, যত বড় চাহেন, ছোট জিনিস আল্লাহর কাছে চাইহেন না, কম দামের জিনিস চাইহেন না, আপনি হাই ফাই জিনিস চাইেন, বড় জিনিস চাইেন। আল্লাহ যদি পৃথিবীর যত মানুষ আছে, যত মানুষ পৃথিবীতে আছে রে ভাই, সমস্ত মানুষের যদি মনের আশা আল্লাহ মিটিয়ে দেয়, আকাঙ্ক্ষা মিটিয়ে দেয়, তো একটা সমুদ্রে যেমন একটা সুই ডুবিয়া যতটা জল উঠে সুচের আগালে সুয়ের আগালে, অতটা আল্লাহর কাছে কমাইতে পারবেন না ভাই। আল্লাহ এত দেনেওয়ালা, আল্লাহর কাছে এত আছে। আল্লাহ যদি দিয়া দেয়, আপনার 1 টুকাও কমবে না, 1 জাররাও আল্লাহর কমবে না। তো আপনি বড় জিনিস চান, বেশি করে আল্লাহর কাছে চাইেন, কম জিনিস চাইেন না। আজান এবং ইকামতের মধ্যখানে দোয়া কবুল হয়। আপনি যেটা চাইবেন চাইলেন, 5 ওয়াক্ত যে কোনো টাইম আজান হয়েছে, মসজিদে আজান হবে তো তাড়াতাড়ি উড়ে চলে যান, আর উড়ে মসজিদে যাইয়া আর সুন্নাত টিপ পড়ালেন, আর পড়াইলে হাত উঠে দেন। আপনি দেখছেন যে 12:30 আজান বা 1:45 আজান, 1টাতে জামাত শুরু 15 মিনিট আছে, আপনি 4 রিকাত সুন্নাত পড়লেন, 2 রিকাত দাখিলুল মসজিদ বললেন, 6 রিকাত পড়লেন, বা 4 রিকাতই পড়লেন সুন্নাতে মক্কাদা, তারপরে হাত উঠে দেন।
5 মিনিট 7 মিনিট লাগলো বা 10 মিনিট লাগলো, 5 মিনিট বাকি আছে, 5 মিনিটে বাড়ি ঘর পৌঁছে যাবে যদি চাহেন তো, নাকি? যে কোনো টাইম আজানের নমাজের আজানের মধ্যখানে, আর ভোর রাত তো ফজর থেকে লিয়া মানে রাত 2টা থেকে ফজর পর্যন্ত, এখানে যা চাহেন যেটা চাইবেন আপনি চাহেন। মসজিদে যাবেন, রাইতে যাবেন, বুদ্ধি এসে গেলেন, বাড়তে চাইবেন না, ঘরে চাইলে হবে না, স্ত্রীর পাঞ্জরে বসে দোয়া করলে কবুল হবে না ভাই, বুঝতে পারছেন? যদি কবুল হইতো তো আল্লাহ, শোনেন কথাটা, হাসিয়েন না, আল্লাহ যদি এই দোয়াটা কবুল হইতো তা আল্লাহ আদমকে শ্রীলঙ্কায় ফেলতোক না, আর মা হাওয়াকে জিদ্দার ঘাটে ফেলতোক না, বুঝতে পেরেছেন? এর ঘে দুজনা বিচ্ছেদ হয়ে গেছে, বুঝলে আরো কান্দন বার হয়েছে। লোকের সহজে কি কান্দন বার হবে? চোখ দিয়ে পানি এমনি বার হবে? তো ওখানে আদম কানে হাওয়ার লেগে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে, তার লেগে দুনিয়াতে ফেলে দিয়েছে, তার লেগে মানে 2-3টা মানে টেনশনেই কাঁদছে আর দোয়া করছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা রাব্বানা জালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কাঁদছে, দোয়া করছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। তো ভাইরা আমার, আপনি বিছানাতে শুয়ে, বিছানাতে বসে, ঘরে বসে আপনার দোয়া কবুল হবে না। আপনি দোয়া যখন করবেন তখন আপনাকে মসজিদে যেতে হবে, আর মসজিদে যেতে হবে রাত্রি যখন 2টার সময় চেতন পেলেন, মা খালা নানিরা শুনে নাও, আর ভাইরা বাবজিরা ভালো করে শুনেন, রাত্রে যখন চেতন পেলেন তখন ঘুম ভাঙার দোয়াটা তো পড়বেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নাসর। তারপরে আপনি বলবেন কোনটা, যেমনই চেতন পেলেন এই দোয়াটা পড়বেন, আর চেতন পাওয়ার পরে আপনি দোয়াটা পড়বেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিকা ফিরলি রব্বিকা ফিরলি। তারপরে আপনি যেটাই চাইবেন ওটাই আল্লাহ দিবে, যাই চাইবেন তাই দিবে আল্লাহ। যেটা আপনার দরকার, যেটা প্রয়োজন আছে আল্লাহর কাছে চাহেন। রাত 2টার পরে ভাই মসজিদে চলে যান, আর মসজিদে যাওয়ার পরে আপনি সুন্দর করে উজু করবেন ভাই। উজুটা ঘাটার মাটার করে করবেন না, মুলবির কাছে শিখে নেবেন কেন করে উজু করতে হয়। সুন্দর করে উজু করবেন শান্তিভাবে, আর সুন্দর করে উজু করে এবার তখন মসজিদে গেলেন, আর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়বেন। ফার্স্ট রাকাতে সূরা ফাতিহার পরে পড়বেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এইটা পড়া 2 রাকাত নামাজ যখন আপনি পড়লেন, লাস্টেকার সিজদাতে যায় করবেন কি, মাথা উঠাইবেন না, সুবহান রাব্বিয়াল আলা 5 বার কি 7 বার কি 10 বার পড়লেন বা 3 বার পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে সিজদাতে পড়ে আছেন। এইবার তখন মাথাতে মানে সিজদাতে তো পড়ে আছেন, আপনার লাক আর কপাল আপনার মানে এই বডির মধ্যে সবচাইতে সম্মানী জায়গা। এই কপালটা খুব সম্মানী। মানুষ আগে মুখের দিকে দেখে, মানুষ মুখের দিকে দেখার পরে আগে দাঁতটির দিকে দেখে, দাঁতটি দেখার পরে পার দিকে মানুষ আগে দেখে। তো কথা হচ্ছে আল্লাহর নিকটে কপালটার লাকটা খুব সম্মানী জায়গা। আপনি কপালটা লাকটা যেন সিজদাতে ঠেকে থাকে, আর সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চাহেন, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, এই দাও, ওই দাও। বাংলাতে বলেন, যেটা ভাষাতে জানেন আপনার, যেটা ভাষা ওটা দিয়ে বলেন। আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও, আল্লাহ সম্পত্তি দাও, অর্থ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও, ওটা দাও, বেটা দাও, বেটি দাও, আল্লাহ তুমি এই দাও, ওই দাও, যেটা চাইবেন ওটাই দেবে আল্লাহ। কিন্তু সাজদায় যখন মানুষ পড়ে যায় ভাই, আল্লাহর মানুষ তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, সব চাইতে আল্লাহর কাছে হয়ে যায়। আল্লাহর পায়ে পড়ে পড়ে বললে কোনো মানুষের হাত ধরে মাপ দেয় না, আর পা ধরে লাও। পা যখন ধরে লাই, ভাই ক্ষমা করতে, ভাই ভুল করেছি, মাফ করো। পা যখন ধরে লাই, আল্লাহ তখন মানে করে ওই লোকটা ক্ষমা করে দেয়। তো আল্লাহর পায়ে যখন পড়ে যাবেন সিজদায় পড়ে, আল্লাহর কাছে যাই চাইবেন সেটাই আল্লাহ দিবে। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে রে ভাই। তো ওই টাইমে করলেন কে, সিজদায় পড়ে কিছু চাহেন। আর যখন আপনার দেখলেন যে মাথা মানে কটকট করছে, কপাল টন টন করছে, লাক মানে রস নেমে লাক ডবডবে হয়ে গেছে, আর সিজদায় পড়ে থাকা যায় না, আপনি সিজদা থেকে উঠে এইবার তখন করেন কি, মানে এইবার যা যেটি দোয়া আছে পড়ে সালাম ফিরে দিলেন। সালাম ফিরে দেওয়ার পরে এইবার তখন হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগেন। হাত উঠাবেন, তবু একটা নিয়ম আছে, দোয়া মানে হাত উঠা শিখতে হবে। কত মানুষ আছে হাত উঠে